ছোট বন্ধুরা, আমি তোমাদের জন্য একটি ফড়িং আঁকাবো একদম সহজ নিয়মে। একটু যদি খেয়াল করো তাহলেই তোমরা আঁকাতে পারবে। দেখো, আমি খুব সহজভাবে একটা দাগ দিলাম, খেয়াল করো। ঠিক এইটাকে তোমরা একটা ডিম্বাকৃতির মতো করো। এখান থেকে আবার একটু মোটা করে নিচের দিকে একটু চিকন করে এই দাগটা দিবে। এরপরে একটু গড়ার অংশটা এখানে রেখে এরকম দেখো, এই যে মুখের এরকম একটা অংশ এখানে রেখে দিবে। ঠিক দেখতে অনেকটা কঙ্কালের মতো। এখন এখান থেকে আমরা উপরের ডানাটা দিব, আরেকটা, আরেকটা ওই পাশের। এখন ঠিক এখান থেকে হাতের মতো যেটা ফড়িং যেটা দিয়ে ধরে সেটা আমরা বানিয়ে দিলাম। এখানে এরকম হাতের মতো, পায়ের মতো, ঠিক হাতের মতো না। এখানে একটা, এখানে একটা। এরপর এগুলি আমরা যেরকম বাঁশ গাছ আঁকাই ঠিক এরকম। আচ্ছা, দেখো, আমি একটু সাইন পেন করবো, একটু খেয়াল করো। এখান থেকে ঠিক এরকম একটু গোলাকার করে নিচে রাউন্ড, উপরে সোজা, খেয়াল করবে। এইটা উপরে রাউন্ড, নিচেও একটু রাউন্ড। এখান দিয়ে আরেকটা দাও, গলার অংশটা, এখানে এই পাগুলি। তারপরে আমরা এই লেজটা এরকম করে, দেখো, এটাকে একটু সাইন পেন করলাম, পেন্সিলের দাগটা মুছে দিই। এখন আমরা এটাকে একটু কালার দিব, একটু কালার দিব। এখানে আমরা একটু একটু সবুজ কালো মিক্সড করে দেব। এগুলি কালোই থাকবে। এখানটায় ঠিক এখানটায় আমরা একটু সবুজ সবুজ বা একটু নীল জাতীয় আমি কালার পেন্সিল দিয়ে, মানে রং পেন্সিল দিয়ে, ছোট বন্ধুরা তোমরা যেটা দিয়ে বেশিরভাগ ছবি এঁকে থাকো, আমি সেই রংটা ব্যবহার করতেছি। এরপরে এইটা, এইটাও মাঝামাঝি আমরা সবুজটা দিয়ে দেব। তারপরে ব্ল্যাকটা দিয়ে একটু শেড করে দেব। একটু লাল ব্যবহার করব আমরা, এটুকু নিচেও একটু লাল দিয়ে দিব, একটু কালারিং করার জন্য, দেখতে ভালো লাগবে। এরপরে আমরা যাব এইটাতে, ডানা হালকা একটু স্কাই কালার দিয়ে এরকম করে দিলাম। এরপরে আবার ব্রাউন কালারটা দিয়ে আর একটু শেড করে দেবো এরকম। এইখানে আমরা একটু ব্ল্যাক দিয়ে, এই অংশটা একটু ব্ল্যাক দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। এইটাতে একটু আর একটু স্কাই কালার দিই, যেহেতু ফড়িংয়ের ডানাগুলি হালকা, এজন্য আমরা বেশি কালার ব্যবহার করব না। এরকম করে একটু দাগ টেনে দিই।
হয়েছে ছোট্ট বন্ধুরা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।